হ্যালো বন্ধুরা, আজ আবার একটি সিম্পল রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি রান্না করব কচুর শাক, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাহলে গুড মর্নিং সবাইকে। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও বেশ আছি। আমাদের দিকে তো এখন একটু একটু বৃষ্টি হচ্ছে, গরমটা একটু কমেছে। আপনার দিকে কেমন গরম জানাবেন। আর চলুন তাহলে শুরু করি কচুর শাক কীভাবে রান্না করি। প্রথমে কড়াই দিয়ে দিলাম, তারপর এতে দিয়ে দিলাম তেল। এরপর তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। দুটো পেঁয়াজ দিয়েছি এর মধ্যে। তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, আর রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, পেঁয়াজগুলো লাল লাল কালার হবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম শাক, সিদ্ধ করে রাখা শাক আর মটরকে ভেজে রেখেছিলাম, মটরগুলিও একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একে একে মশলা অ্যাড করব। তাহলে দেখুন কী কী মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চামচ মতো হলুদ গুঁড়া। তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 চামচের মতো। তারপর দিয়ে দেব জিরে গুঁড়া 1 চামচের মতো। তারপর সেটাকে এরপর কাঁচামরিচটাও একটা কাঁচামরিচ চিড়ে মধ্যখান দিয়ে কেটে নিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব লবণ, দিয়ে তারপর এটাকে সাঁতলাতে থাকবো। আগুনটা একটু কমিয়ে দেব। যখন দেখব শাকটা টেনে গেছে, অর্থাৎ জলটা অনেকটা টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে, তখন তার মধ্যে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর ওই যে হয়ে গেল, রেডি হয়ে গেল কচুর শাক। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে আমার এই সিম্পল রান্না, তাহলে আমাকে একটা লাইক করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। কোনো ভুল হলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। টাটা।